একটু আগে কথা বলেছে সত্য কথা বলার জন্য সত্য কথাই বলে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা সত্য কথা বলতে পারি না, কিন্তু সত্যের পিছনে অনেক কষ্টের কথা আছে। যেমন আমরা যদি পুরোটা রিপোর্ট করতে যাই, যদি জবাবদিহিতা না থাকে, সবসময় কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে আমরা একটা রিপোর্ট করলে ওই তাকে কার্যকরী পদক্ষেপ পাওয়া যায়, জনগণ তার উপকার পায়। আমি বলবো যে যমুনা নদী সম্পর্কে সতর্কতা বলে এটা আমরা সঠিক না। আমরা সকলেই সতর্কতা বলে, কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতাও আছে। যেমন আমরা যদি একটা রিপোর্ট আমাদের সেন্টারে পাঠাই, টেলিভিশনে পাঠাই, যদি এটা বলে দেখা যাচ্ছে যে রিপোর্টটা দেওয়া যাবে না, যদি আমরা তার কাঙ্ক্ষিত ফল পাই না। কাজে আমি বলবো যে ইচ্ছা শক্তি আর অদম্য স্পৃহতার যে কোনো প্রতিবন্ধীদের মানুষকে দমিয়ে রাখতে পারে না, এমনই প্রবল দৃষ্টান্ত তৈরি করেছে যমুনা টিভি। আর এই যমুনা টিভির যে প্রতিনিধি আছে কামাল হোসেন, সে তৃণমূল থেকে উঠে এসেছেন। আমরা জানতাম আমরা ভাবতাম যে কামালটি চালিয়ে যেতে পারবে, কিন্তু এখন দেখছি যে তার সাহসের একটা গুণ আছে, সেই গুণের কারণে সেই যমুনা টিভিকে আর্থিক প্রতি চালিয়ে করছে। সকলকে অভিনন্দন এবং